প্রিয় শিক্ষার্থীবৃন্দ, স্টাডি উইথ মাহবুব চ্যানেলের পক্ষ থেকে তোমাদের স্বাগতম। আজকে আমরা বাংলা দ্বিতীয় পত্রের লিখিত অংশের সাজেশন নিয়ে আলোচনা করব। বাংলা দ্বিতীয় পত্র তোমাদের শেষ পরীক্ষা, মাত্র একদিন পড়লেই বাংলা দ্বিতীয় পত্রের সাজেশন কমন ফেলানো সম্ভব। আর এখানে এই সাজেশনটি খুব শর্ট করে বানানো, যাতে তোমরা অল্প সময়ে শেষ করতে পারবা। চলো সাজেশনটি দেখা যাক। আমরা জানি প্রথমে আসে অনুচ্ছেদ, দুটি অনুচ্ছেদ থেকে একটি প্রশ্নের উত্তর দিতে হবে। তাহলে দেখো আমরা কি কি পড়তে পারি। বইমেলা, একুশে মেলা, এটা যদিও ঢাকা বোর্ডে আসবে না, কারণ ঢাকা বোর্ডে চলে এসেছে। আন্তর্জাতিক মাতৃভাষা দিবস, এরপরে সাজেশনে রয়েছে স্বাধীনতা দিবস, জাতীয় পতাকা, কম্পিউটার, সুন্দরবন। এই কয়টা পড়লেই অনুচ্ছেদ চলে আসবে, কারণ তোমাদের দুইটি থেকে মাত্র একটি উত্তর দিতে হবে। তারপরে আসে আমাদের পত্র বা দরখাস্ত। দেখো পত্র বা দরখাস্ত, তাহলে দুইটি পত্র বা দরখাস্ত থেকে একটি প্রশ্নের উত্তর দিতে হবে। তাহলে আমরা পত্র কি পড়বো? পত্র একটি পদ মাত্র পত্র পড়লে হয়ে যাবে, সেটা হচ্ছে ঐতিহাসিক স্থান ভ্রমণ সম্পর্কে তোমার বন্ধুর কাছে একটি পত্র লিখবা। এরপরে সংবাদপত্র আছে। সংবাদপত্র শুধু সড়ক দুর্ঘটনা সম্পর্কে পড়লেই চলবে, কারণ তোমরা জানো বাংলা দ্বিতীয় পত্র মেন বই ছাড়া বাইরে থেকে লিখিত অংশ আসে না। সেহেতু সংবাদপত্রের দরখাস্ত পত্রের এই একটি সংবাদপত্র পড়লেই তোমাদের কমন পড়বে। তাও যদি না কমন পড়ে, তাহলে তোমরা এটা দেখে যেতে পারো শিক্ষক পদে নিয়োগের জন্য আবেদন। তাহলে এই তিনটি পড়লেই আশা করি তুমি যে বোর্ডে থাকো না কেন, তোমার হচ্ছে অল্টারনেটিভ কমন পড়ে যাবে। তারপরে হচ্ছে সারাংশ এবং সারমর্ম, এটা দুইটি থেকে একটি উত্তর দিতে হয়। সারাংশ এবং সারমর্ম হচ্ছে একদম অ্যাকুরেট লিখতে হয়, দাড়ি কমাটা পর্যন্ত অ্যাকুরেট লিখতে হয়, এবং এটা খুব প্রাঞ্জল ভাষায় লিখতে হয়। যারটা যত প্রাঞ্জল হবে সে তত মার্ক পাবে। প্রাঞ্জল হলে সারাংশ সারমর্ম 10-এ 9 পাওয়ারও সম্ভাবনা রয়েছে। তাহলে দেখো প্রথমে আমরা সারাংশ করি। মাত্র 4টি সারাংশ আমি দিয়েছি। সেটি হচ্ছে মানুষের মূল্য কোথায়, তারপর রয়েছে অভ্যাস ভয়ানক জিনিস, তারপর রয়েছে মাতৃ স্নেহের কোনো তুলনা নেই, তারপরে খুবই গুরুত্বপূর্ণ বৃদ্ধ মানুষের মূল্যবান সম্পদ। এটা ঢাকা বোর্ড 2023 সালে এসেছে, 25-এ রিপিট হওয়ার সম্ভাবনা রয়েছে। এখন আমরা সারমর্ম দেখব 4টি। এখানে দেখো সারমর্মর ভিতরে রয়েছে দৈন্য যদি আসে আসুক, এটা গুরুত্বপূর্ণ। কোথায় স্বর্গ কোথায় নরক, এটাও গুরুত্বপূর্ণ। এসেছে নতুন শিশু, অথবা 4 নাম্বার আসতে পারে শৈশবে সদুপদেশ যাহার। এখানের ভিতরে এটা 2023 সালে এসেছিল ঢাকা বোর্ডে। তো ঢাকা বোর্ডে যারা স্টুডেন্ট রয়েছে তাদের জন্য এটা এবং হচ্ছে এই 4 নাম্বারটা খুবই গুরুত্বপূর্ণ। অর্থাৎ বিদ্যা মানুষের মূল্যবান সম্পদ, এই দুইটা থেকে তাদের একটা কমন পড়ার খুব সম্ভাবনা রয়েছে। এখন দেখো আমরা ভাব সম্প্রসারণে কি আসতে পারে তার জন্য আমরা দেখি। এখানে কবিতাংশ থেকে আমি 3টি নিয়েছি এবং গদ্য থেকে 3টি নিয়েছি, ঠিক আছে। তাহলে কবিতাংশ দেখো কি কি পড়তে পারি। মেঘ দেখে কেউ করিস নে ভয়, তারপরে কি পড়তে পারি ক্ষুধার রাজ্যে পৃথিবী গদ্যময়, তারপরে কি পড়তে পারি অন্যায় যে করে অন্যায় যে সয়। ঠিক আছে, এই 3টি কবিতাংশ ভাব সম্প্রসারণ পড়লে তোমাদের কমন পড়বে। ভাব সম্প্রসারণ তোমরা মিনিমাম 3 থেকে 3.5 পেজ লিখবা, তাহলে তোমরা 10-এ 8 পাবা। 3 থেকে 3.5 পৃষ্ঠা লিখলে এখান থেকে 8 পাবা। এখন দেখো গদ্যাংশ থেকে ভাব সম্প্রসারণ কি আসতে পারে। ঢাকা বোর্ডের জন্য খুবই গুরুত্বপূর্ণ। দুর্জন বিদ্যা হলেও পরিত্যাজ্য, প্রাণ থাকলে প্রাণী হয় কিন্তু মন থাকলে মানুষ হয় না। তারপরে রয়েছে মানুষ বাদে তার কর্ম মধ্যে বয়সের মধ্যে নেই। এই 3টাই গুরুত্বপূর্ণ। তুমি যে বোর্ডের হও না কেন, এই 6টি ভাব সম্প্রসারণ পড়লে তোমার একটি ভাব সম্প্রসারণ কমন পড়বে। তারপর দেখো আমরা প্রতিবেদন নিয়ে আলোচনা করি। প্রতিবেদনের ভিতরে এই 3টি প্রতিবেদন পড়লেই চলবে, তুমি যে বোর্ডেরই থাকুক না কেন, হও না কেন। বৃক্ষরোপণ, সড়ক দুর্ঘটনা, নবীন বরণ এবং বিদায় সংবর্ধনা। প্রতিবেদনের নিয়মটা আমাদের বইয়ে যে নিয়ম আছে সেটা ফলো করলেই হবে। আর প্রতিবেদন যত লিখতে পারবা তত মার্ক। প্রতিবেদন মিনিমাম তোমরা 4 পেজ লিখবা। 4 পেজ ছাড়া তোমাদের একটা স্ট্যান্ডার্ড মার্ক দেয় না প্রতিবেদনে। তাই আমার সাজেস্ট থাকবে তোমরা 4 পেজ লিখবা ন্যূনতম। তারপর লিখিত অংশের সবচেয়ে গুরুত্বপূর্ণ অংশ, সেটা হচ্ছে প্রবন্ধ রচনা, অর্থাৎ রচনা। এটার ভিতরে তোমরা সবাই জানো 20 মার্ক থাকে। কত মার্ক থাকে? 20 মার্ক থাকে। 20 মার্কের জন্য ন্যূনতম আমরা 15 পয়েন্ট লিখবো। কত পয়েন্ট লিখবো? আমরা 15 পয়েন্ট লিখবো। 15 পয়েন্ট লিখলে আশা করি সেখানে ন্যূনতম তোমরা 14-15 পাবা। তোমরা যে বোর্ডে থাকো না কেন, এই 4টা রচনা পড়লে তোমাদের অবশ্যই কমন পড়বে। সে 4টা কি দেখো। মাত্রা শক্তি ও তার প্রতিকার, কৃষিকাজে বিজ্ঞান, সমানুবর্তিতা, আর প্রাকৃতিক দুর্যোগ ও তার প্রতিকার।
কেউ যদি তাও অন্য বোর্ডের জন্য বেশি রিস্ক মনে করো, তাহলে বাংলাদেশের পর্যটন শিল্পটা পড়ে যেতে পারো, তাহলে তোমাদের অবশ্যই কমন পড়বে। আর এই সাজেশনে পরে তোমাদের কাছে একটি অনুরোধ থাকবে, এসএসসি পরীক্ষা শেষ, আশা করি তোমাদের জীবনে ভালো কিছু হবে। আর একটি অনুরোধ থাকবে যে তোমরা অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবে এবং নতুন নতুন ভিডিও পাবা। এখন দেখো, এই ভিডিওটি তোমাদের 5 মিনিটের মতো ভিডিওটি তোমাদের অনেক হেল্প করবে, খুব শর্ট করে এই সাজেশনগুলো করা। তাহলে তোমরা এই ভিডিওটি যত সম্ভব শেয়ার করে দাও, যাতে অন্যরা দেখতে পারে এবং উপকৃত হতে পারে, এবং তোমরা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবে। আসসালামু আলাইকুম।